ভাবলেও অবাক লাগে যে মেয়েটা নিজের বডির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইতো না, আজ তার বেবির জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। বেবিকে নিয়ে সারাটা দিন এমন ভাবেই কেটে যায়, কখন রাত কখন দিন বুঝতেই পারি না। নিজের চেহারার এখন যা অবস্থা হয়েছে জানি না ফিজিক্যালি হিল হতে আর কতদিন টাইম লাগবে। তবে একটা খুশির খবর দিই, সামনেই আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই। তোমরাই বলো না, রাত জেগে জেগে মুখের যা হাল হয়েছে, তার উপরে ডার্ক সার্কেল, একনি, এগুলো কি করে আমি লুকাবো? ভাইয়ের ফিয়ান্সাকে তাই সেদিন একেবারে ফোনে নাই করে দিয়েছিলাম। তখন ওই আমায় বললো যে দেখো চিন্তা করো না, এসব হয়েই থাকে। আরো বললো যে তোমাকে তো আসতেই হবে, আর সলিউশনটাও কিন্তু ওই আমায় দিয়েছিল। আমাকে এনওয়েবের ফুল কভারেজ কনসিলারটা ট্রাই করতে বললো। ওর কথা মতোই আমি পার্পেলে গিয়ে চেক করলাম, আর দামও রিজনেবল ছিল, রিভিউও ভালো ছিল বলে আমি দুখানা একসাথে অর্ডার করে নিলাম। একটা প্যালেটে 6টা করে শেড পেয়ে যাবে, তোমরা তোমাদের শেড অনুযায়ী এটা ইউজ করতে পারো। চলো এবার দেখার পালা এটা আমার ফেসের ডার্ক সার্কেল আর একনেকে কতটা কভার করতে পারে। ফার্স্টে এটা ফেসের এক পাশের একনিতে অ্যাপ্লাই করলাম। ব্লেন্ড করার পর আমি আর কি বলবো, জাস্ট তোমরাই নিজের চোখে দেখে নাও। এবার আমি নিশ্চিত এটা আমার ডার্ক সার্কেলের উপরেও কাজ করে, আর এটা কিন্তু স্কিনে খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যাচ্ছে। দুটো পাশের ডিফারেন্স দেখলে এবার আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার ফুল ফেসে অ্যাপ্লাই করার পর ওয়াও, জাস্ট জাদুর মতন আমার ডার্ক সার্কেল আর একনিগুলো গায়েব হয়ে গেছে। এবার তো ভাই আমাকে অ্যাটেন্ড করতেই হবে। যাই হোক, তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও, নিচে দেওয়া স্ক্যানারটা এক্ষুনি স্ক্যান করে নাও।